সংবিধান অনুযায়ী সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন, তাহলে আমি বলবো আপনার তো জেলে থাকা উচিত, অথবা আপনার হচ্ছে শিলং থাকা উচিত। আপনি ওখানে থাকেন, আমরা দেশ দেখে নিচ্ছি, আপনাকে দেশে লাগবে না। আপনি যেই টম অ্যান্ড জেরির মতো যে বিবৃতিগুলো দিচ্ছেন, আমার বাচ্চাও এখন দেখে এগুলো হাসে। আমরা জাস্ট মজা পাচ্ছি। তবে দেশকে নিয়ে যারা মজার মানে প্রোডাক্ট বানিয়ে ফেলেছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশে বৈদেশিক ইনভেস্টমেন্ট আসছে না, গার্মেন্টস সেক্টরে, বিভিন্ন সেক্টরে সেই ইনভেস্টমেন্টগুলো এভাবে তারা বলে বাংলাদেশ কি হচ্ছে, কি সেখানে ইনভেস্ট করব, ফেরত পাবো। এই যে অনিশ্চিত দেশের অনিশ্চয়তা মধ্যে দিয়ে নিয়ে আসছে, তাদের এই ধরনের জোকিং বিষয়গুলো নিয়েই আমাদের আসলে আর কিচ্ছু বলার নাই। তারা আমাদের তীব্র নিন্দা জানাচ্ছি। তারা যদি সংবিধান অনুযায়ী কথা বলে, জনাব শিলং যদি সংবিধান মানতে পারে, ইউনো কেন সংবিধান মানতে পারবে না? সংবিধান মেনে উনি কথা বলছে, তাহলে ওনাকে কেন প্রত্যাহার করা হলো? জোর দাবি জানাচ্ছি ওনাকে ওনার স্বপদে অবস্থানে রাখতে। নিজের স্বার্থে মানি, নিজের স্বার্থে মানি না, এটাই, এর বাইরে কিচ্ছু না। আপনি কি মনে করছেন বিরোধী দল সংবিধান সংস্কার শপথ নিয়েছে, বিএনপি এখনো নেয়নি, আসলে কি কারণে আটকে আছে বলে আপনারা মনে করছেন? ওই যে তাদের বিরুদ্ধে জানি প্রতিবাদী কণ্ঠস্বর উচ্চারিত না হয়, এই ধারাটাকে ওই গুম, খুন, হত্যা তিনটা দিয়ে জানি চাপায় রাখতে পারে। আজকে আমি মারুফা মায়া এখানে আছি, আমি জানি এখানে না থাকতে পারে, আমি জানি না বলতে পারি, এই ধারাটাকে তারা অব্যাহত রাখার জন্য তারা এই প্রতিষ্ঠাগুলো চালাচ্ছে। ধন্যবাদ ভাই। আর